मुझे मोटा क्यों जब देखो মা বাবা সন্তানের পরে সব থেকে মূল্যবান একটা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। ভাই বোনের সম্পর্কটা না আসলে পৃথিবীর সব থেকে সুন্দর একটা সম্পর্কের মধ্যে। আমার আসলে কোনো নিজের ভাই নেই, আমরা তো 3 বোন, আশা করি সবাই জানেন। তো বোনের সম্পর্ক যে কেমন হয়, কতটা মধুর হয় সেটা সবারই জানা আছে। আমাদের 3 বোনের বন্ডিংটা না অনেক বেশি পরিমাণে স্ট্রং অ্যান্ড যে যাই বলুক, যত ঝড়ই আসুক, আমাদের 3 জনের বন্ডিংটা ঠিক একই রকমই থাকে। আগের যুগের মুরব্বীরা বলতো গাঙে গাঙে দেখা হয়, কিন্তু বনে বনে কখনো বিয়ের পরে দেখা হয় না। আসলে কে কোন পরিবেশে চলে যায়, কেমন পরিস্থিতিতে থাকে, তাই অনেক সময় দেখাই হয় না। জানি না আমাদের ক্ষেত্রে সত্য হবে নাকি। আমরা 3 বোন এখন অনেকটা ভালো বন্ডিং এ আছি। ফিউচারের কথা তো আসলে বলতে পারছি না। এত কথার মাঝে এত খাবার দেখাচ্ছি, তা তো বলাই হলো না এত আয়োজন কেন হয়েছে। আসলে আমার বড় আপু যেহেতু আমাদের বাসায় নায়ও এসেছিল, বড় আপু আসলে তো অবশ্যই একটা আমেজ ভাব লেগেই থাকে। যদিও বা অনেক বেশি চুপচাপ, ও বিয়ের আগেও অনেক বেশি চুপচাপ ছিল, বাসায় আছে কিনা এটাও হচ্ছে কেউ টের পাবে না এমন ছিল। বাট তাও ওর বিয়ে হয়ে যাওয়ার পরে কেমন যেন ঘরটা অনেক বেশি খালি হয়ে যায়। দেন ও যখন আমাদের বাসায় হচ্ছে নায়র আসে, তখন একটা আমেজ থাকে আমাদের বাসায়। আমার মেয়ে যখন হচ্ছে ভীষণ রান্না পাগল একটা মানুষ, ও তো সবসময় হচ্ছে এটা নাস্তা ওটা নাস্তা, মানে বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম ট্রাই করে, বানায়, শিখে, সবকিছুই করে। সবসময় হচ্ছে যে কোনো ধরনের আইটেম ও বানাতেই থাকে। কিন্তু আপু আসলে হচ্ছে মানে মনে হয় যে একেবারে পরিপূর্ণ বাসাটা, অনেক বেশি ভালো লাগে, অনেক একটা আনন্দ আনন্দ ভাব থাকে, ভালো লাগে প্রত্যেকটা খাবার খেতে। তো ও যখন এসেছিল তখন হচ্ছে সেদিন আমাদের হঠাৎ করে গোলগাপ্পা খেতে ইচ্ছে করে, তো বাহির থেকে কিনে না এনে, তো আমার মেজ বোন যেহেতু ওইগুলোতে এক্সপার্ট, যে কোনো ধরনের যে কোনো কিছু বানাতে অনেক বেশি পরিমাণে বাসায় পছন্দ করে, তাই ও হচ্ছে বাসাতে গোলগাপ্পা বানিয়েছিল, আরও আদার্স অনেক কিছুই ছিল। তো এটা অনেক বেশি পরিমাণে মজা হয়েছিল। সেদিন হচ্ছে বাসায় আরও অনেক আয়োজন হয়েছিল। আসলে আমি তো সবসময় হচ্ছে কাচুরির তালে থাকি, তো সব কিছু হচ্ছে ভিডিও করে ওঠা হয়নি আর কি। জাস্ট বিকালবেলায় যে গোলগাপ্পা বানিয়েছিল সেটাই ভিডিও করেছিলাম। এছাড়াও আরও অনেক কিছুই খাওয়া হয়েছিল, আইটেমগুলো আমার নামও মনে নেই। আসলে এটা হচ্ছে ভিডিওটা একটু দেরি হয়েছে, তো হঠাৎ করে এডিট করতে বসে ভিডিওগুলো চোখে পড়লো। দেন হচ্ছে ভাবলাম যে আচ্ছা একটু ভয়েস ওভার করে নিই, যেহেতু অনেকদিন আগের ভিডিও, কি কি খেয়েছিলাম ওইটাও মনে নাই আপাতত। আসলে আমাদের বাসায় যখনই হচ্ছে আমার আপুমনি আসে, তখনই দেখা যায় কি মানে অনেক আয়োজন করা হয়, সবকিছু তো আর ভিডিও করা যায় না। তো সেদিন হচ্ছে আবার আমার একটা খালামণি হজে যেহেতু গিয়েছিল, তো তিনি হজ থেকে আসার পর আমাদের সাথে দেখা করতে আসে। তো আসার সময় হচ্ছে আমাদের জন্য খেজুর, পানি অ্যান্ড বিরিয়ানি, দেন হচ্ছে আরও অনেক কিছু এনেছিল। আমি সবগুলো হচ্ছে ভিডিও ক্লিপ নিতে পাইনি, তো এগুলো খেতে খেতে প্রায় 9টা বেজে যায়। এরপরে হচ্ছে 9টা নাকি 9:30টার দিকে হচ্ছে আমার বোনরা বলে যে যাও আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আইসক্রিম নিয়ে এসো। তো দেন হচ্ছে আমি আইসক্রিম আনতে যাই, বাট হচ্ছে আমরা যে আইসক্রিমটা খেতে চেয়েছিলাম সেই আইসক্রিমটা হচ্ছে অ্যাভেলেবেল ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আবার বাসায় চলে আসি। দেন তো রাতের খাওয়া দাওয়া করে সবাই সবার মতো হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।